নমস্কার। আজ আমরা হনুমানকে নিয়ে কথা বলবো। শুধু একজন দেবতা হিসাবে নয়, বরং ভারতীয় সংস্কৃতিতে, লোককথায় তার যে একটা গভীর প্রভাব আছে সেটা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক। আমাদের আজকের আলোচনার ফোকাসটা হলো হনুমানের ভক্তি, শক্তি, বুদ্ধি আর সেবা। এই ধারণাগুলো শুধু জানা না, বরং এর ভেতরের অর্থটা খোঁজা। এই চরিত্রটা কিভাবে সাহস, নিঃস্বার্থ সেবা আর ঐকান্তিক ভক্তির একটা মূর্ত প্রতীক হয়ে উঠল, আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতাটাই বা কোথায়, এটাই দেখব আমরা। হনুমানকে তো আমরা পবনপুত্র হিসেবে জানি, কিষ্কিন্ধার বীর আর অবশ্যই রামের পরম ভক্ত। একদম। সীতা উদ্ধার, লঙ্কা দহন, রামের জয়, এসব ঘটনায় তার ভূমিকা তো বিরাট। আর এই ভূমিকার পেছনে কিন্তু তার অসাধারণ কিছু বৈশিষ্ট্য কাজ করেছে। প্রথমেই যেমন আসে ভক্তি, তবে এটা সাধারণ ভক্তি নয়, বলতে গেলে সম্পূর্ণ আত্মনিবেদন, দাস্যভাব যাকে বলে। ঠিক তাই, রামের প্রতি তার ভক্তি এমনই ছিল যে নিজের অস্তিত্বটাকেই তিনি রাম সেবার একটা অংশ করে ফেলেছিলেন। আর শক্তির কথা কি বলবো, এক লাফে বিশাল সমুদ্র পার হওয়া, গোটা গন্ধমাদন পর্বত তুলে আনা, অমরত্বের আশীর্বাদ, এগুলো তো শুধু গায়ের জোর নয়, এর পেছনে একটা অন্যরকম মানসিক শক্তিও তো আছে। অবশ্যই আছে। কিন্তু আমার একটা প্রশ্ন জাগে মনে, এত ক্ষমতা পেরেও তিনি একটু অহংকারী হলেন না কেন? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। খুব জরুরি প্রশ্ন এটা। এখানেই তার বুদ্ধি আর কৌশলের দিকটা পরিষ্কার হয়। দেখুন, তিনি তো শুধু বলশালী ছিলেন না, সীতাকে যখন অশোক বনে তিনি খুঁজে বের করলেন, তখন তার ধৈর্য, তার পর্যবেক্ষণ ক্ষমতা কি সাংঘাতিক। হ্যাঁ, সেটা ঠিক। তিনি ঠিক জানতেন কোথায় বল প্রয়োগ করতে হবে আর কোথায় বুদ্ধি খাটাতে হবে। লঙ্কায় ঢোকা বা ধরুন বিভীষণের সাথে যোগাযোগ করা, এগুলো তো দারুণ ডিপ্লোম্যাটিক বুদ্ধির পরিচয়, তাই না? তার মানে শক্তি আর বুদ্ধি দুটোই ছিল, কিন্তু একটা ব্যালেন্স ছিল, একটা আরেকটাকে নিয়ন্ত্রণ করত। হ্যাঁ, অনেকটা সেরকমই। আর এই দুটোর উপরে ছিল তার বিনয়, নম্রতা। এত ক্ষমতার পরেও নিজেকে রামের সেবক বা দাস ভাবা, এই অহংকার শূন্যতাই তাকে একেবারে অন্য মাত্রায় নিয়ে গেছে। হয়তো এই বিনয়টাই তার শক্তিকে সঠিক পথে চালিত করেছিল, ধ্বংসাত্মক হতে দেয়নি। তাহলে এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আজকের দিনে? বেশ কয়েকটা দিক তো উঠে আসছে। অবশ্যই। প্রথমত, গভীর বিশ্বাস আর ভক্তি। এই দুটো থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। ওই যে সমুদ্র পার হওয়ার ঘটনাটা, ওটা তো তারই প্রতীক, তাই না? ঠিক। দ্বিতীয়ত, দেখুন, আসল শক্তি কিন্তু বিনয়ের সাথেই আসে, অহংকারের সাথে নয়। ক্ষমতা এলে দায়িত্ব বাড়ে, অধ্যত্ত নয়। তৃতীয়ত, কঠিন সময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধি আর কৌশল ব্যবহার করা কতটা জরুরি, সেটা হনুমানের জীবন দেখলে বোঝা যায়। একদম। আর চতুর্থ, নিঃস্বার্থ সেবা। এর মধ্যে যে একটা অন্যরকম শান্তি বা সার্থকতা আছে, সেটাও তার চরিত্রটা খুব ভালোভাবে দেখায়। আর এই শিক্ষাগুলো আজকের দিনেও তো খুবই প্রাসঙ্গিক, তাই না? বিশেষ করে ভারতে তো বটেই। হনুমান তো শুধু মন্দিরে নেই, ভয় পেলে, বিপদে পড়লে মানুষ তাকে স্মরণ করে, একটা ভরসা পায়। হ্যাঁ, ঠিক। যুব সমাজের কাছেও তিনি শক্তি, সাহস আর লেগে থাকার একটা অনুপ্রেরণা। ঠিক। এই যে সামাজিক ইমেজটা, এটা একদিকে যেমন খুব পজিটিভ প্রেরণা দেয়, সাহিত্যের দিক থেকেও তো হনুমানের প্রভাব বিশাল, তাই না? রামায়ণ, পুরাণ তো আছেই, কিন্তু তুলসীদাসের হনুমান চালিসা, ওটা তো কোটি কোটি মানুষের রোজকার জীবনের অংশ হয়ে গেছে। নিঃসন্দেহে হনুমান চালিসা তো শুধু একটা স্তোত্র নয়, এর ভাষা, ছন্দ আর এর ভেতরের যে বার্তা, ভয় কাটানো, আত্মবিশ্বাস বাড়ানো, মন শান্ত রাখা, এই সব মিলিয়ে এটা একটা বিরাট মনস্তাত্ত্বিক আশ্রয়ও বটে। সংকটের সময় পড়লে মানুষ যে একটা মানসিক জোর পায়, সেটাই এর জনপ্রিয়তার একটা বড় কারণ। তবে এর পাশাপাশি আজকের দিনের যুক্তিবাদী সমাজ বা যারা একটু বিজ্ঞান মনস্ক, তারা তো এই পৌরাণিক কাহিনীগুলোকে অন্য চোখেও দেখেন। অলৌকিক ঘটনা বা অতিমানবীয় ক্ষমতাকে তারা হয়তো রূপক হিসেবে দেখেন, বা সাইকোলজিক্যাল সিম্বল হিসেবে। হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গিটাও আছে। অনেকে মনে করেন এই কাহিনীগুলো আসলে মানুষের ভেতরের যে দ্বন্দ্ব, ভয়কে জয় করা বা নিজের ভেতরের ভালো গুণগুলোকে ফুটিয়ে তোলা, এগুলোরই প্রতীকী গল্প। হনুমানের শক্তিকে হয়তো তারা দেখেন ভেতরের শক্তি বা আত্মনিয়ন্ত্রণের রূপক হিসেবে।
এই ব্যাখ্যাগুলো চরিত্রটাকে নানা স্তরে বুঝতে সাহায্য করে, যদিও তার চিরাচরিত বিশ্বাস থেকে একটু আলাদা। তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি হনুমানের কাহিনীটা শুধু অলৌকিক কোনো গল্প নয়, এটা আসলে সাহস, ভক্তি, বুদ্ধি, কৌশল আর তার থেকেও বড় কথা বিনয়ের মতো গভীর মানবিক গুণের একটা অসাধারণ মিশ্রণ। একদম। আর এই গুণগুলোই রূপক হিসেবেই হোক বা আক্ষরিক অর্থেই হোক আজও আমাদের জীবনে চলার পথে অনেকভাবে ইন্সপায়ার করতে পারে। এই চরিত্র থেকে আমরা শুধু শক্তি বা ভক্তি নয়, দায়িত্ববোধ, সংযম আর সেবার মানসিকতাও শিখতে পারি। হ্যাঁ, ঠিক। বেশ, আজকের মতো আলোচনাটা আমরা এখানেই শেষ করি। এখানেই শেষ হলো আমাদের আজকের পর্ব। কেমন লাগলো আজকের পর্ব? কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ভক্তিপিডিয়া, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন, যাতে একটিও ভিডিও রিলেটেড আপডেট মিস না হয়। এবং শেয়ারের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের শোনার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।